আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আমি এসেছি তোমাদের সাথে আরেকটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিমের চপ। কিভাবে তোমরা বাড়িতে সহজে ডিমের চপ বানিয়ে খেতে পারো। বাইরে ফাস্টফুডের দোকান থেকে যেরকম কিনে খাও, এরকম তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। বন্ধুরা, আজকে তোমাদের সেই রেসিপিটাই শেয়ার করব। তাহলে মনোযোগ সহকারে রেসিপিটা দেখো। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে এবং কমেন্ট করে দেবে বেশি বেশি, এবং শেয়ার করে দেবে। আর তোমাদের কীরকম রেসিপি পছন্দ অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি ওই ধরনের রেসিপি তোমাদের দেওয়ার চেষ্টা করব। তাহলে চলে আসি মূল কথায়। আমি প্রথমে আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, এখন সেগুলোকে ছিলে নিলাম। এখন আলুটা হাত দিয়ে ভর্তার মতো করে নেব। দেখো বন্ধুরা, হাত দিয়ে কীভাবে আমি আলুটা ভেঙে নিচ্ছি। আলুটা একেবারে মিহি করে ভর্তা করে নিয়েছি। এবার চুলায় কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম এবং সাথে পেঁয়াজ কলি, গাজর এগুলো দিয়ে নিয়েছি, আর গুঁড়া মরিচ দিয়ে নিলাম, সাথে শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে বেশি দিবে, কম খেলে কম দেবে। এখন আমি এটার ভিতরে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আলু ভর্তাটা আমি দিয়ে দেব তেলের মধ্যে, দিয়ে আলুটা ভালো করে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু তোমরা এখনও অনেকেই সাবস্ক্রাইব করছো না। শুধু ভিডিও দেখে যাচ্ছ কিন্তু কেউই সাবস্ক্রাইব করছো না, লাইক কমেন্ট কিছু করছো না। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবে। বন্ধুরা, তোমরা যদি উৎসাহ দাও তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস পাবো। বন্ধুরা, তোমরাই আমাকে উৎসাহ দেওয়ার মূল উৎস। তোমাদের জন্যই আজ আমি এখানে, আর তোমাদের জন্যই আজ আমি ইউটিউবে। বন্ধুরা দেখো, আমি আলুটা বাগার দিয়ে নিয়েছি সুন্দর করে। এখন ডিমগুলো আমি সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন আলুর এই ভর্তাটার ভিতরে একটা করে ডিম নিয়ে নেব। ডিমটা আমি কীভাবে কেটে নিয়েছি বন্ধুরা দেখো, এভাবে ডিমটা কেটে নিতে হবে, তাহলে চপটা সুন্দর হবে। তারপর এইভাবে মুট করে বানিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা বাইরে থেকে যে ডিমের চপটা কিনে খাও, সেই ডিমের চপের থেকে এই ডিমের চপটা কোনো অংশে স্বাদ কম হবে না। আর বাড়িতে বানিয়ে খেলে এটা আরও হেলদি হবে, বাচ্চাদের জন্য ভালো হবে। তাই এভাবে বানিয়ে বাচ্চাদের তোমরা খাওয়াতে পারো। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছো, আমার পেজের নাম স্বপ্না আক্তার। তাই প্লিজ বন্ধুরা, আমার ফেসবুক পেজে ফলো দিয়ে দিবে, লাইক করে দিবে এবং কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, বেশি বেশি কমেন্ট করে দেবে এবং শেয়ার করে দেবে। এখন আমি তেলে চপগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে সুন্দর করে ভেজে তারপর উঠিয়ে নেব। বন্ধুরা, তোমরা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুবই সুস্বাদু মজাদার ডিমের চপ। এটা তোমরা সন্ধ্যাবেলা নাস্তা হিসেবে খেতে পারো। খুবই মজাদার ডিমের চপ। আমি সাথে
সস নিয়ে নিয়েছি, এটা মেয়োনিজ আর টমেটো কেচাপ মিশিয়ে সসটা বানিয়ে নিয়েছি আমি। তোমরা টমেটো সস দিয়েও খেতে পারো, আমার বাচ্চারা মেয়োনিজের সস পছন্দ করে তাই দিয়েছি। এভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখবে বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই বন্ধুরা, ধন্যবাদ বন্ধুরা।